আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো আশা করি সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটু অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আসলে খুব দ্রুত আপনারা পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি হলো বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ 25 নভেম্বর 2024 এবং শেষ তারিখ 20 ডিসেম্বর 2024। 2025 সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসিতে যোগদানের আগ্রহী উল্লিখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। তো কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত সহকারে আমি বলে দিচ্ছি। তো প্রথমত আবেদন। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ কর্নিক এবং আর্মোরার ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া এমওডিসি সদস্যদের সন্তানগণও প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তির ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। যোগ্যতা: বয়স 16 মার্চ 2025 তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এই সেনাবাহিনীতে আবেদন করার জন্য আপনার বয়স 17 থেকে 25 বছরের ভিতর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা: সাধারণ ট্রেডের ক্ষেত্রে SSC বা সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 2.0 পেয়ে উত্তীর্ণ। কর্নিক ট্রেডের ক্ষেত্রে SSC বা সমমান পরীক্ষায় ন্যূনতম 3.0 পেয়ে উত্তীর্ণ এবং আর্মোরার ট্রেডের ক্ষেত্রে SSC বা সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এই আর্মোরার ট্রেডে আবেদন করার জন্য অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে হবে। পরবর্তীতে আছে উচ্চতা: 1.68 মিটার 5 ফুট 6 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.36 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। ওজন 49.90 কেজি অর্থাৎ 110 পাউন্ড। বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। চোখ 6/6 এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। বর্ণাঢ্য গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হতে হবে। সাঁতার জানা অবশ্যই আবশ্যক। ন্যূনতম 50 মিটার সাঁতার জানা আবশ্যক। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। বিপত্তিক, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। এরপর তৃতীয়তে আছে ভর্তির সময় নিম্নবর্তিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সবাই সঙ্গে আনতে হবে। অর্থাৎ যখন আপনারা মাঠে যাবেন তখন অবশ্যই এই সকল কাগজপাতি নিয়ে তারপর মাঠে যেতে হবে। তো চলুন কি জেনে নেই। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষার প্রবেশপত্র। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রর সত্যায়িত ফটোকপি যদি থাকে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল বা আকাশী রঙের। পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে, অবশ্যই ল্যাম্প প্রিন্টের হতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি এগুলো আপনাদের নিয়ে যেতে হবে সাথে করে। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা বা উপজাতি প্রধান বা সিটি কর্পোরেশন বা ইউপি চেয়ারম্যানের সনদপত্র। এরপরে জানবো নির্বাচন পদ্ধতি। তো নির্বাচন পদ্ধতির জন্য স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এরপর আছে প্রশিক্ষণ।
এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ট্রেডের বিবরণ: আপনাদের এই সেনাবাহিনীর যে মাঠ কার্যক্রম বা পরীক্ষা, তো পরীক্ষার কেন্দ্রটি হচ্ছে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস। এরপরে আছে নিম্নবর্তী ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। অর্থাৎ যারা সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত অথবা সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্ত, তারা এই আবেদনে উপযুক্ত বলে বিবেচিত হবে না। এমওডিসি সৈনিক আর্মি হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ: বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮,৮০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলী যে সেই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে। পদোন্নতি: সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ। রেশন এবং চিকিৎসা: ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে। উল্লিখিত জেলার প্রার্থীগণ আবেদন জমাদানের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে। অর্থাৎ যখন আপনারা আবেদন করবেন তখন আপনাদের নিজ জেলার একটি কোড রয়েছে, তো সেই কোডের মাধ্যমে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এই হলো সেনাবাহিনীতে আবেদন করার জন্য সম্পূর্ণ ডিটেলস। তো আপনারা যারা আবেদন করবেন SMS ও অনলাইনের মাধ্যমে 25 নভেম্বর থেকে 20 ডিসেম্বরের ভিতরে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো আপনারা নিজেরা যারা আবেদন না করতে পারবেন তারা চাইলে আমার থেকে আবেদনটি করতে পারবেন। তো আমি আমার পেজের লিংক অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা আমার সাথে যোগাযোগ করে আবেদনটি করতে পারবেন। তো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।